আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবং বাংলার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 10ই মার্চ হতে চলেছে জনতার গর্জন নামে একটি সাধারণ সভা। একে সামনে রেখে খড়দাহ বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজন হলো আজ একটি সাধারণ কর্মী সভা। উপস্থিত ছিলেন খড়দাহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের অর্থমন্ত্রী এবং আবগারি দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ। উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, তৃণমূল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরকাইত, তৃণমূল খড়দাহ শহর কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী, খড়দাহ পুরসভার পুরপ্রধান নীলু সরকার, উপপৌরপ্রধান সায়ন মজুমদার, পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃত্ব। সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে নেতৃত্বরা জানান এবং বলেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সবাইকে নিয়ে আগামী নির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছে তাতে সবাইকে নিজের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সমগ্র বিষয়ে দেখে নেবেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় সরাসরি অরূপ চক্রবর্তী এবং বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন। যারা জন্মায় তাদের সূর্যের আলো দেখায় মেয়েরা, ছেলেদের দৈহিক শক্তি আছে, গর্ভ ধারণের শক্তি নেই, তাই ওখানে প্রসবের মধ্যে যদি আপনারা বিভাজন করতে চান তাহলে মেয়েরাই দেখিয়ে দেবে আপনাদের বর্জন কি করে করতে হয়। সুতরাং এই কথা বলবেন না এবং ওই কুমিরের চোখের জল ফেলে ভোট চাইবেন আর মেয়েরা বুঝে যাবে এমনটা। মহিলাকেই প্রাধান্য দিচ্ছেন না, মহিলারা তো সবসময় আমাদের দলে প্রাধান্য পায়। এই যে দেখছেন আমি এই জায়গায় এসেছি মহিলা হিসেবে, সেটা তো দল প্রাধান্য দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রাধান্য দিয়েছেন তো, তাই সব কাজে মহিলারা আমাদের দলে প্রথম সারিতে। সব জায়গায় সব সময় একটা স্তম্ভর ব্যবহার হয়, চতুর্থ স্তম্ভ কোথায় বিভ্রান্তমূলক জায়গায় পড়ে যাচ্ছে আপনাদের। দেখুন, এটা তো জাস্টিস কুরিয়েন জোসেফ এবং জাস্টিস লঘু তারা কিছুদিন আগেই বলেছে যেটা আপনাদের যে স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, এটা সংবিধানে নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে নিজেরা স্বঘোষিত চতুর্থ স্তম্ভের সেই জায়গাটা তৈরি করেছেন। কিন্তু আমাদের আশা যে যারা স্তম্ভ হিসাবে কাজ করে সংবিধানে তাদের নিরপেক্ষ থাকতে হবে। নিশ্চয়ই বলবে যেখানে ভুল হবে, যেখানে কনস্ট্রাকটিভ আপনাকে কোনো কিছু বলতে হবে, ডিসকাশন করতে হবে, বলতে হবে, শুধরাতে হবে, সেগুলো নিশ্চয়ই করবে। কিন্তু এক পেশে নিরপেক্ষ না হয়ে নিরপেক্ষতার যদি কোনো অভাব অন্তত দেখা যায় সেটাও কিন্তু একটা প্রশ্ন। নরেন্দ্র মোদী বলেছে দাঁড়িয়ে সবাইকে ভাবতে হবে এই জায়গাটা। বলে দিচ্ছি তো, আমি যে অ্যানাউন্স করলাম যে ইন্দিরা কোসিগিন, ইন্দিরা মুজিব, আমাদের 21 জুলাই সব রেকর্ডকে ভেঙে দিয়ে সিপিএমের মতো অর্ধেক ব্রিগেড নিয়ে মিটিং করবো না আমরা। সিপিএম অর্ধেক ব্রিগেড এখানে সরিয়ে গিয়ে সেখানে মিটিং করলো। আমরা পুরো ব্রিগেড, আমরা 20 লক্ষ লোক বাজে লেগেছে। লোকসভা বলতে একদম আসন্ন, কি বলবেন, কি বলতে চান, কি বার্তা দিতে চান? আমরা কাজে আছি, আমরা যবে লোকসভা যবে সমুদায় নিজে কি বলছেন, আমি ছিলাম, আছি, থাকবো এরকম। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।